হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড জয় জগন্নাথ। সবাইকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু মর্নিং রুটিনটাও শেয়ার করি। তো ফার্স্টে দেখো আমি টোনার লাগিয়ে নিয়েছি, অ্যান্ড টোনারটা আমি কিন্তু প্লামের টোনারই ইউজ করি। এটা কিন্তু বেস্ট টোনার। আর তারপরে আমি একটু সিরামও লাগিয়ে নিয়েছি। সিরামটা কিন্তু কসমেস সিরাম, এটাও কিন্তু খুব ভালো ব্র্যান্ডের সিরাম, 6 পেপাটাইটের। এটাও তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি একটু ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড তার সাথে অবভিয়াসলি সানস্ক্রিন। তো যেহেতু আজকে একটু ভিডিও বানাবো, তো ভাবলাম একটু টিন্টেড সানস্ক্রিনটা ইউজ করি। অ্যান্ড এটা ইউজ করার পর কিন্তু ইনস্ট্যান্ট মুখে একটা গ্লো চলে আসে। তোমরা কিন্তু শর্টকাট হিসাবে দুটো একসাথে এভাবে ইউজ করতে পারো, তাতে কিন্তু দেখো কোনো রকম কোনো প্রবলেম হয় না। অ্যান্ড আফটার দ্যাট আমি দেখো ক্যাফেনের যে বডি লোশনটা আছে সেটা ইউজ করছি। এটাও কিন্তু SPF দেওয়া আছে। তো যার জন্য আমি এখন যেহেতু আমি ঠাকুরের ভোগ রান্না করতে যাব, তো অবভিয়াসলি আমি তোমাদেরকে বলেছিলাম যে রথযাত্রায় আমি আরেকদিন ঠাকুরকে ভোগ রান্না করে খাওয়াবো। তো আমি ভেবেছিলাম যে উল্টো রথ যেদিন থাকবে সেদিনই আমি ঠাকুরকে আবার সুন্দর করে পুজো করে সুন্দর করে রান্না করে ভোগ রান্না করে খাওয়াবো। তো ফাইনালি আমি একটু গ্রিন চুড়িও পরে নিয়েছি, অ্যান্ড ফাইনালি আমি একটু লিপ বাম অ্যান্ড দুপাট্টাও নিয়ে নিয়েছি। সো নাও আই এম রেডি। সো চলো এবার যাওয়া যাক নিচে ঠাকুর ঘরের রান্নাঘরে, অ্যান্ড ঠাকুরের জন্য রান্না প্রিপেয়ার করার জন্য। সো লেটস গো। তো ফার্স্টেই দেখো পিসি এসে গেছে। পিসি মোটামুটি একটু লেটেই এসেছিলো, যার জন্য আমার একটু প্রবলেম হয়েছিল, বাট নো ইস্যুস, আমি স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড পিসিকে বললাম তুমি সবজিগুলো কাটো। তো এখনও পিসি আসছে, ওপরে কাজ করছে। তো ততক্ষণে আমি ভেবেছিলাম এবারে ঠাকুরকে না গজা বানিয়ে খাওয়াবো। তো রেসিপি অনেকগুলো দেখেছিলাম, সেদিন পসিবল হয়নি কারণ সেদিন অনেক কিছু প্রিপারেশনের ছিল। অ্যান্ড এদিকে আমি পায়েসটাও বসিয়ে দিচ্ছি, ওদিকে চালটাও আমি ভিজিয়ে দিয়েছি, সব কিছু ভিজিয়ে পায়েসটা এদিকে বসিয়ে দিয়েছি। আর এবারে দেখো আমি ব্লিঙ্কিট থেকে কিন্তু কোকোনাট আর গুঁড়ো করার চান্সেস মানে পিসির জন্য রাখিনি, যে পিসি এসে কুড়িয়ে দেবে, তার জন্য আমি একেবারে কিন্তু কোকোনাট কিনে নিয়েছি, যেটা গ্রেটেড অলরেডি থাকে। এটা কিন্তু খুব একটা খারাপ না, তোমরা ইউজ করতে পারো, দুধ কিন্তু কেটে যায় না, খুবই ভালো থাকে। আর এদিকে খাজা বানানোর জন্য দেখো আমি দু বাটি ময়দা নিচ্ছি। 2 বাটি ময়দা নিয়ে আমি এটা কিন্তু মাখবো ময়ম দিয়ে। আর ওদিকে আমি শিরাটাও বসিয়ে দিয়েছি। শিরাটা হতে যেহেতু একটু টাইম লাগবে, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, এর আগে আমি একবারও বানাইনি। তো আমার শিরাটা অনেকটা বেশি হয়ে গেছিলো, আর একটু ঠিক হতো তাহলে গজাটা আরও বেশি ভালো হতো। আর এদিকে দেখো আমি দুধের মধ্যে চালটাও দিয়ে দিলাম, অ্যান্ড এদিকে আমি শিরাটাও বানাচ্ছি, দুটো একসাথে হচ্ছে। আর এদিকে আমি এলাচগুলোও দিয়ে দিচ্ছি, এই সময় এলাচ, তারপরে একটুখানি পায়েসেও একটুখানি এলাচ দিলাম, শিরাতেও এলাচ দিলাম, তেজপাতা দিলাম। অ্যান্ড দেখো আমার এদিকে খাজা মোটামুটি ময়দা মেখে রেডি করা হয়ে গেছে। এবারে আমি এটাকে ফ্রাই করব। আর ওদিকে আমি তেলের মধ্যে ওদিকে আমি তেল দিয়েছি। তেলটা অ্যাকচুয়ালি সাদা তেল ইউজ করলে ভালো হতো, বাট সাদা তেল না আমার কাছে একদম ছিল না, আর তখন ব্লিঙ্কিট করা একদমই পসিবল না, আমার কাছে ওয়েট করার টাইম ছিল না। তো ফার্স্টে আমি খাজাটাকে এরকম একটু বেলে বেলে দিয়েছিলাম, তো তার জন্য না একটু চ্যাপটা চ্যাপটা হয়েছিল। তো নেক্সট টাইম যখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, যখন আমি বানিয়েছি, দেখো এরকম ফার্স্টে রোল করে নিয়েছি, রোল করে তারপরে একটা রোলের উপরে আর একটা মানে একটা এটা 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 তো হয়ে গেছে বানানো অলমোস্ট। তো আরও কয়েকটা বানাবো বলে আমি সেটার জন্য রেডি করছি। তো একটা ফার্স্টে লেচি বানিয়ে নিয়ে তার মধ্যে সেটাকে গোল করে রুটি করে নিয়ে তারপর আরেকটু ঘি মাখিয়ে তার উপরে আর একটা লেচি দিতে হবে। তো এরকম যদি তোমরা 5টা 6টা লেচি দিয়ে করতে পারো তাহলে কিন্তু খাজাটার অনেক বেশি লেয়ারিং হবে, বাট আমি অতটা লেয়ারিং করার মানে সময় পাইনি। তো ওই জন্য আমি এরকমভাবে, আর তাহলে আমার কোয়ান্টিটিতেও অনেকটা কম হয়ে যেত, তো ওই জন্য আমি 3টে করেই করেছি। তো দেখো আমি 3টে দিলাম, দিয়ে এবারে এরকমভাবে কেটে কেটে নিয়ে এবারে দেখো এবার আমি হাত দিয়েই শেপ করে দিচ্ছি, যাতে মোটামুটি একটু মোটা হয়। তো আমার কিন্তু খাজাগুলো খুবই সুন্দর হয়েছিল, টেস্টও মোটামুটি খুব ভালো হয়েছিল। আর এবারে আমি পায়েসে এদিকে গুড়ও মিশিয়ে দিচ্ছি, কিন্তু পায়েসে কিন্তু গুড় দিতেই হয় মাস্ট, তোমরা জানো।
তো পায়েসের দিকে গুড় মিশিয়ে পায়েসটাকেও ভালো করে মিক্সড করতে থাকছি। আর এদিকে আমার এই পাশের ফার্স্ট লটের খাজাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেকেন্ড লটের খাজাটা ভাজবো। তো খাজাটা আমার মোটামুটি বানানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আরও ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এদিকে পায়েসও আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমার শিরাটাও রেডি হয়ে গেছে, শিরাটা আরেকটু ঘন হতো। আর এদিকে দেখো আমার ময়দা মাখাও হয়ে গেছে, পিসি ময়দা মেখে রেখেছে। এই হচ্ছে ঠাকুরঘরের অবস্থা, মানে ঠাকুরঘরের রান্নাঘরের অবস্থা। আর এই দেখো আমার সব খাজা কত সুন্দর হয়েছে দেখতে। কিন্তু আমার একটা ভুল হয়েছে, এটাকে একটু তাড়াতাড়ি তুলে নিতে হতো। আমি এটার পরে না ওপরে চলে গেছিলাম রেডি হতে পুজোর জন্য, তার জন্য আর মা মানে ওটাকে তুলতে পারেনি। মা আবার রান্না করতে শুরু করে দিয়েছে। মার জন্য আমি আলুর দম আর কুমড়ো ভাজাটা রেখে গেছিলাম, দুটো জিনিস মা করবে বলেছিল বলে। তো লুচিটা ভাজার পরই আমি উপরে চলে যাব। দেখো মা চলে এসছে। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সো বাই, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড কিপ ওয়াচিং অন মাই ভিডিও। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। বাই, লাভ ইউ।